বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে আর একটি ওষুধ সম্পর্কে কিছু বলতে চলেছি। যে ওষুধটির নাম হচ্ছে, দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে, ইপিকাক। পুরো নামটা হচ্ছে ইপিকাকুয়ানা। তো ইপিকাক নামে এটা বেশি পরিচিতি। তো যাই হোক, পুরো নামটাও আমি বলে রাখলাম একবার। এইবারে বলি, আমি কিন্তু বেশিরভাগ সময়ে ওষুধ নিজেরা কিনবে না বা নিজেরা কিনে খাবে না, এই ধরনের কথা আমি বেশিরভাগ বলি। ওটা কিন্তু ঠিক কথা। তবে আমি যে ভিডিওগুলো করছি, এর মধ্যে কিছু কিছু ওষুধ যেগুলো বাড়িতে রাখা চলবে, সেই ব্যাপারে আমি ভিডিও বানাচ্ছি এবং বানাবো। যেগুলো বলবো যে বাড়িতে রাখা চলবে এবং নিজেরা ব্যবহার করতে পারবে, তাতে জানবে যে সেই ওষুধগুলোতে কোনো ভয়ের দিক নেই এবং সেগুলো নিশ্চিন্ত মনে খাওয়া যাবে। আর যেগুলো আমি বলবো যে এগুলো কিন্তু নিজেরা কিনে খাবে না, সেগুলো কিন্তু খাওয়া চলবে না, এই কথাটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। সেগুলো কিন্তু ডাক্তারের অ্যাডভাইস নিয়ে খেতে হবে। আমি তবুও ভিডিও এই কারণে বানাচ্ছি যে আমার জুনিয়র যে স্টুডেন্ট আছে হয়তো, বা জুনিয়র প্র্যাকটিশনার, হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার হয়তো আমার জুনিয়র যারা আছে, তাদের যদি একটু উপকারে লাগে, এই জন্যে, আর কিছু ব্যাপার না। তো যাই হোক, আজকে যে মেডিসিনটির নাম বললাম, ইপিকাক, বা পুরো নামটি যদি বলা হয় ইপিকাকুয়ানা বলে এই ওষুধটির নাম। এটি 30 পাওয়ার। এটা কিন্তু সকলে বাড়িতে রাখবে, অতি অবশ্যই রাখবে। কেন রাখবে, কি ক্ষেত্রে কাজ হবে, সেটা আমি ডিটেলস এবারে বলছি। এটা প্রথম কথা হচ্ছে, এটা বমির জন্যে, বমি, নসিয়া, ঠিক আছে, নসিয়ার জন্যে, মানে ভমিটিং টেন্ডেন্সি, যদি বমি নাও হচ্ছে কিন্তু ভমিটিং টেন্ডেন্সি, বমি বমি ভাব যদি থাকে, এই ক্ষেত্রে এটা খুব প্রযোজ্য। আমি এই ওষুধটি অনেক ক্ষেত্রেই প্রয়োগ হয়, আমি সবগুলোই বলবো, কিন্তু এর মূল মন্ত্র যেটা, মূল কথা যেটা, সেটা কিন্তু হচ্ছে বমি বমি ভাবটা কিন্তু সর্বক্ষেত্রেই থাকবে। আর এই বমি ভাব তার কোনো কিছুর দ্বারা যেতে চাইবে না, যাই তাকে খাওয়ানো হোক, খাবার খাওয়ানো হোক, জল খাওয়ানো হোক, যাই কিছু দেওয়া হোক না কেন, তার কিন্তু বমি ভাব, বমি বমি ভাবটা কোনো মতেই যাবে না। তার ক্ষেত্রে কিন্তু এই ইপিকাক মেডিসিনটি দিতে হবে। এই ওষুধটি যদি 30 পাওয়ারের 2 থেকে 3 ফোঁটা করে, মোটামুটি 12 বছর বয়সের আমি বলছি, 12 থেকে 16, 15 এই বয়সীদের বলছি, 2 থেকে 3 ফোঁটা। তার চেয়ে ছোটো যদি হয় তাহলে ইপিকাক 6 পোটেন্সি দিতে হবে, 6 পাওয়ারটা। তাদের ক্ষেত্রে 1 থেকে 2 ফোঁটা করে দিতে হবে, 1 থেকে 2 ফোঁটা করে সারাদিনে 3 বার। আর 12 থেকে 15, 18 বছর বয়স পর্যন্ত তাদের ক্ষেত্রে 30 পাওয়ার দেওয়া যাবে, এবং সেই ক্ষেত্রে 2 থেকে 3 বা 3 থেকে 4 ফোঁটা করে দিলেও কোনো অসুবিধা নেই। সারাদিনে 3 থেকে 4 বার দেওয়া যেতে পারে। এমনকি যদি খাবারের টাইমে সে খেতে বসতে চাইছে না, এরকম যদি পরিস্থিতি হয়, সেই ক্ষেত্রে কিন্তু 10 মিনিট পরও যদি 2 থেকে 3 ফোঁটা করে খাইয়ে দেওয়া যায়, আধ ঘন্টার মধ্যে 3 বার দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু তার বমি বমি ভাবটা চলে যাবে এবং খেতে পারবে। এই ক্ষেত্রে আরেকটা খুব প্রমিনেন্ট ফিচার আছে, যেটা হচ্ছে এই রুগী, অর্থাৎ যার ক্ষেত্রে ইপিকাক লাগবে, তার জিভটা কিন্তু পরিষ্কার থাকবে। জিভ পরিষ্কার থাকবে, অথচ তার বমি বমি ভাব, অর্থাৎ তার গ্যাস্ট্রিক প্রবলেম হয়েছে, কিন্তু জিভে সেটা লক্ষ্য করা যাবে না। জিভের লক্ষণের মধ্যে সেটা কিন্তু পরিষ্কার জিভই আমরা দেখব। তো এই লক্ষণের ক্ষেত্রে কিন্তু এটি খুব অভ্যর্থ ওষুধ। এছাড়াও এটি কিন্তু কাশিতেও কাজ করে, বিশেষত হুপিং কাশি বলা হয়, যেটা হুপিং কাশিতে খুব ভালো কাজ হয়। এটি বাচ্চাদের ক্ষেত্রে, যে কাশি কোনোভাবেই হয়তো বহু অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়া হয়েছে বা হোমিওপ্যাথি অনেক ওষুধ খেয়েছে, কিন্তু হয়তো ইপিকাক সে সিলেক্ট করতে পারেনি, কোনো ডাক্তারের দ্বারা হয়তো সিলেকশনে আসেনি, এই মতন অবস্থায় কিন্তু এটা দেওয়া যেতে পারে। আমাদের কাশির জন্য আমরা ব্রায়োনিয়া ওষুধটা বেশি মাথাতে রাখি, কিন্তু ব্রায়োনিয়া যেখানে ফেলিওর হয়ে যাবে, সেখানে কিন্তু আমরা ইপিকাক মেডিসিনটি দিতে পারি। তো ইপিকাক মেডিসিন তাহলে কাশিতেও খুব ভালো কাজ করে। এছাড়াও মির্গি বলা হয়, অ্যাকচুয়ালি কথাটা মৃগী হয়, এই রোগেতেও কিন্তু এই ওষুধটি কাজ করে। তবে মৃগীর ক্ষেত্রে ওষুধটি এমনি সাধারণ মানুষ কেউ ব্যবহার করবে না, ওটার জন্য ডাক্তার দেখিয়ে নেওয়াটাই ভালো। এছাড়াও শ্বাস প্রশ্বাস নেওয়ার যদি কষ্ট হয়, অর্থাৎ হাঁপানির ক্ষেত্রেও কিন্তু এটি খুব ভালো কাজ করে। এই ওষুধটি দেবার আগে হোমিওপ্যাথি ডাক্তারদের জন্য এটি বলছি
যে আমাদের মাইন্ড সিমটমস যেহেতু দেখতে হয়, মাইন্ড সিমটমসের ক্ষেত্রে কিন্তু এইটিতে দেখতে পাওয়া যাবে এর যে রুগী এই ওষুধটি যার কাজ করবে সে কিন্তু বদ মেজাজি হবে, তার কিন্তু মানে খুব অল্পেই সে রেগে যায় এবং সে কোনো নয়েজ টলারেট করতে পারে না, অর্থাৎ কোনো আওয়াজ, গোলমাল, শব্দ, কোনো রকমের শব্দ, কোনো প্রতিবাদ, এই সব কিন্তু সে সহ্য করতে পারে না। এটা একটা প্রমিনেন্ট সিমটমস, মেন্টাল সিমটমস। এই সিমটমসটার উপরে বেস করে আমরা এই ওষুধটাকে সিলেক্ট করতে পারি। কিন্তু সর্বোপরি হচ্ছে তার বমি বমি ভাব কিন্তু সর্বক্ষেত্রে থাকবে। আরেকটি জিনিস বাচ্চাদের ক্ষেত্রে বিশেষত এটা পরিলক্ষিত হবে, সেটা হচ্ছে বাচ্চারা খুব কাঁদবে, সব সময় যেন কান্নাকাটি করছে, ঘ্যান ঘ্যান করবে, এই ক্ষেত্রে এটি সিলেক্ট করার জন্য সুবিধাজনক। তো যাই হোক, যে হোমিওপ্যাথি ডাক্তার আমার বন্ধুরা, তাদের জন্যে আমি কতগুলো কথা বললাম, আর কিছু সাধারণ মানুষের জন্য আমি বললাম, কিন্তু এই ওষুধটা ব্যবহার করলে সেরকম কোনো সাইড এফেক্ট নেই এবং এর কাজ খুব ভালো। আর শর্ট অ্যাক্টিং মেডিসিন, অর্থাৎ এ নিজের কাজ করে নেবার পরে এ নিজে নিজে এর অ্যাকশনটাকে ডিসঅ্যাপিয়ার করে নেয়। এছাড়া যেমন বদহজমে বললাম, বদহজমে কাজ করবে। এছাড়া ডায়রিয়া যদি হয়ে যায়, ডায়রিয়াতেও এটি খুব কাজ করে। ডায়রিয়াতেও একটি খুব প্রমিনেন্ট সিমটমস আছে, যে ডায়রিয়া স্টুলটি ঘাসের মতন দেখতে হবে, ঘাস পাতার রঙের, অর্থাৎ সবুজ সবুজ রঙের, হ্যাঁ, এবং একবারে যেন ফ্রদি, অর্থাৎ ফেনা হয়ে থাকবে। এই রকম অবস্থায় সাদা আম থাকতে পারে, সাদা আমের সাথে একটু কালচে কালচে রক্তযুক্ত পায়খানা হতে পারে। এটা খুব একটু সিরিয়াস কন্ডিশনের দিকে চলে গেলে এরকমটা হয়, তবে এই ক্ষেত্রেও খুব ভালো এই ওষুধটি কাজ করে। এটা কিন্তু হোমিওপ্যাথি ডাক্তারদের ব্যবহার করার জন্য আমি কিছু সিমটমসটা একটু বাড়িয়ে, মানে যেটা দরকার সেটা বলে দিলাম। তো পায়খানার ক্ষেত্রেও খুব ভালো কাজ করে। এছাড়াও এদের এই পেশেন্ট মলদ্বারে তাদের কিন্তু খুব ব্যথাও থাকবে। এই হচ্ছে পেট এবং ডায়রিয়া সংক্রান্ত ব্যাপারে আমি বললাম, এবং বলেছি যে কাশিতেও খুব ভালো কাজ করে, ভীষণ বড় মানে কাশি, শুকনো কাশি, হুপিং কাফ যাকে বলা হয়, সেই রোগের ক্ষেত্রেও এটি খুব ভালো কাজ করে। ওই ক্ষেত্রেও 30 পাওয়ারের ওষুধটি সারাদিনে 2 থেকে 3 ফোঁটা করে সারাদিনে যদি 3 বার বা 4 বার দেওয়া যায় তাতেও কাজ করবে। ব্রঙ্কাইটিস, এছাড়া ব্রঙ্কাইটিসেও খুব ভালো কাজ করে, ছোট কি বড় সবারই ক্ষেত্রেই কিন্তু খুব ভালো কাজ করে। এছাড়াও যদি রক্ত কাশি হয়, অর্থাৎ কাশির সাথে যদি রক্ত বেরিয়ে আসে কারুর, হয়তো এমন হতে পারে তার কোনো বড় রোগই হয়েছে কিন্তু ডায়াগনোসিস হয়নি, কাশির সাথে হয়তো তার রক্ত বেরিয়ে আসছে, যাকে আমরা কিন্তু হিমোপটিসিস বলি, হিমোপটিসিস বা হিমোপটাইসিসও উচ্চারণ করা যায়, সেই ক্ষেত্রেও কিন্তু এটি খুব ভালো কাজ করে। তাহলে হিমোপটিসিসের ক্ষেত্রেও কাজ করে, অর্থাৎ কাশির সাথে যখন রক্ত আসছে, এই কন্ডিশনটা অনেক সময় পেশেন্টের কাছে আমরা দেখতে পাই, যেটা হয়তো পেশেন্টের টিউবারকুলোসিস আছে কিন্তু পেশেন্ট জানে না, কাশতে কাশতে প্রচণ্ড জোরে কাশির সাথে হয়তো তার ব্লাড চলে এলো, তাকে হিমোপটিসিস বলা হয়। এই হিমোপটিসিসের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ করে। এছাড়াও অ্যাসমা রোগেও এটি কাজ করে। অ্যাসমা রোগে বিশেষত সর্দি বুকে জমে থাকে, সাঁয় সাঁয় শব্দ হয়, কিন্তু ওই সর্দিটা উঠতে চাইবে না, সাঁয় সাঁয় আওয়াজ হবে কিন্তু বেরোতে চাইবে না, এই ক্ষেত্রেও কিন্তু এটি খুব ভালো কাজ করে। এবং এর হাঁপানি, অর্থাৎ অ্যাসমা যে টেন্ডেন্সিটা, সেটা কিন্তু রাতেবেলায় বাড়ে, হ্যাঁ, রাত্রেবেলায় বাড়ে এবং রুগী খুব দুর্বল হয়ে যায়, রুগীকে দেখতে যেন ফ্যাকাসে ফ্যাকাসে মনে হয়। এই ক্ষেত্রেও এই ওষুধটি খুব ভালো প্রয়োগ আছে, খুব ভালো কাজ করে। এছাড়াও ক্যাটারাল ফিভার বা সর্দি জ্বর আমরা যেটা বলি, সেই ক্ষেত্রেও কাজ করে। এবং এটি মহিলাদের ক্ষেত্রে, মহিলা সংক্রান্ত যত রকমের রোগ হয় সেই রোগের ক্ষেত্রেও কিন্তু এটি খুব ভালো কাজ করে। সেখানেও কিন্তু তাদের রোগের সঙ্গে সম্পর্ক জড়িয়ে থাকবে, বমি বমি ভাব কিন্তু থাকবে। এই ওষুধটি এমনই যে এই ওষুধের রোগী মাথা ব্যথা যদি বলে, মাথা ব্যথার সাথেও কিন্তু সে বলবে যে আমার বমি বমি ভাবটা কিন্তু আছে। এটা হচ্ছে সবচেয়ে বড় ফিচার। এই কথাগুলো কতগুলি আমি যেগুলি বললাম, এইগুলো মনে রেখে কিন্তু ইপিকাক ওষুধটা ব্যবহার করা যেতে পারে। এখানে আমি প্রথম দিকে যেটা বলেছি যে অংশটা, সেটা মোটামুটি সাধারণ মানুষের জন্যই বলেছি।
বাকি অংশটি কিছুটা হোমিওপ্যাথিক ডাক্তার আমার বন্ধু বা আমার যে জুনিয়র ভাই বোনেরা আছো তাদের জন্য বললাম। তো আজকে এই পর্যন্তই। আমি এরকম নলেজেবল ভিডিও আরও নিয়ে আসবো, আরও বানাবো। আমি সিদ্ধান্ত নিয়েছি এর মধ্যে কোন ওষুধটি সাধারণ মানুষের প্রয়োগ করতে পারবে নিজে নিজে, আর কোন ওষুধগুলি প্রয়োগ করা চলবে না সেগুলো আমি কিছু কিছু বলে দেবো। যেগুলো চলবে না মানে তাদের অ্যাকশন কিন্তু ভায়োলেন্ট অ্যাকশন হয়ে যেতে পারে কখনো, সেগুলি ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো ব্যবহার করা উচিত না। যাই হোক, এই বলে আমি আমার এই ভিডিওটি সমাপ্ত করছি। যদি এই ভিডিও থেকে আপনারা কেউ যদি উপকার পান তাহলে আপনারা একটি লাইক ও শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের মধ্যে, ফ্যামিলি মেম্বারদের মধ্যে। আর এছাড়াও যদি আপনারা আমার চেম্বারে যদি চেম্বারে আসতে চাইলে সেটা ঠিক আছে, বলেই নেওয়া ভালো। চেম্বারে আসতে চাইলে আমার নাম্বার দেওয়া থাকবে, তো সেই নাম্বারে আপনারা কল করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। আর যেটা বলার, যদি আপনারা এই চ্যানেলে, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি আপনাদের সুবিধার্থে অনেক ভালো ভালো ওষুধ যেগুলো বাড়িতে এমার্জেন্সি হিসাবে রাখা যেতে পারে এবং কিভাবে তার প্রয়োগ হবে সেই প্রয়োগ বিধিগুলো আমি কিন্তু ক্রমাগত কিছুদিনের মধ্যেই শেখাবো। ওকে, থ্যাংক ইউ। টেক কেয়ার অফ ইউ, টেক কেয়ার অফ ইউর হেলথ। সকলে ভালো থেকো, শরীরের প্রতি খুব 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 যত্ন নিও। ধন্যবাদ।